السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم في كلامه عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: رغم أنفه رغم أنفه رغم أنفه. قيل من يا رسول الله؟ قال: من أدرك بوالديه عند الكبر أحدهما أو كلاهما. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে হাতে গোনা মাত্র কয়েকজন ব্যক্তিকে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ সবলে রেখেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, যেখানে হাত দেওয়ার দরকার সেখানে হাত দিয়েছেন, যেখানে মুখ দেওয়ার দরকার সেখানে মুখ দিয়েছেন, যেখানে নাক দেওয়ার দরকার সেখানে নাক দিয়েছেন। আমরা এক সময় কিছুই ছিলাম না, কিছুই ছিলাম না। আল্লাহ কোথাও বলেছেন আমি এক ফোঁটা শুক্রকীট থেকে মানুষকে তৈরি করেছি। আল্লাহ আবার বলছেন আমি মাটি থেকে মানুষকে তৈরি করেছি। শুক্রকীট যদি থাকে, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। এই যে আমি সুস্থ সবল এখানে দাঁড়িয়ে আছি, হাত আছে, পা আছে, মুখ আছে, নাক আছে, চোখ আছে, সব আছে, এগুলো তো কিছু ছিল না। আমি কি ছিলাম? জিরো ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সুন্দর আকৃতিতে সৃষ্টি করলেন, আল্লাহকে এই শুক্রকীট থেকে, আল্লাহকে বলছেন এই শুক্রকীট থেকে মানুষে পরিণত হয়ে জমিনের মধ্যে দাঁড়িয়ে যাও, বলছে? বলে নাই। আল্লাহ মানুষকে যে শুক্রকীট থেকে যে মানুষ রূপান্তরিত করলো, এটা একজন মানুষের মাধ্যমে করছে? করে নাই। আল্লাহর হুকুমে তো হয়েছে, কিন্তু এই মানুষটা অন্যের মানুষের গর্ভ থেকে এসেছে, পেট থেকে এসেছে। এই যে আমি আপনি যে ছিলাম না, কিছুই ছিলাম না, শুক্রকীট ছিলাম, এই শুক্রকীট থেকে যে আসলাম, এই শুক্রকীটটা কি একদিনই মানুষের রূপান্তরিত হয়ে গেছে? হয় নাই। ধীরে 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 হয়েছে। একটানা 10 মাস 10 দিন পর্যন্ত এই শুক্রকীটটা যখন মানুষের অর্থাৎ মায়ের গর্ভে থাকে, সেখানে নাই কোনো আলো, নাই কোনো বাতাস, নাই কোনো পানি। আছে যে রক্ত মাঝে থাকে, এই রক্ত দিয়ে কিন্তু তার মৃত্যু হয়ে যাওয়ার কথা। আপনার এখন যদি চোখে, নাকে, মুখে চতুর্দিক দিয়ে পানি ঢোকে, আপনি যদি ডুবে থাকেন, আপনি মারা যাবেন না? যাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রসেস করে আপনাকে সুন্দর একটা পরিবেশে সেখানে এমন ভাবে পজিশনে রেখেছেন যে রক্তের মাঝে ডুবে থাকার পরেও আপনাকে সেখানে মৃত্যু হয় নাই। সেখানেও আল্লাহ আপনাকে খাওয়াইছে, আপনার নারীর সাথে, মায়ের নারীর সাথে কানেক্ট করে দিয়ে আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সেই শুক্রকীট থেকে এরকম সুন্দর প্রসেস করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করলেন, সেই মহামনিবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? দেখেন, এই হাতটা যদি আমার পিছন দিকে ঘোরানো থাকতো, আমি কি খাইতে পারতাম? মুখটা যদি পিছনে থাকতো, আমি যদি কোনো কিছু খাইতে থাকতাম, আগে নাকে টেস্ট করাইয়া পিছন দিয়ে মুখে দিতাম, তাই না? নাকটাই যদি পিছনে থাকতো, খাবারটা কি করতাম? আগে নাকের সামনে নিয়ে টেস্ট করাইয়া তারপর মুখে দিতাম, দিতাম না? কতই না অসহ্য, কতই না জ্বালা যন্ত্রণার মধ্যে আমরা পড়ে যেতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু বুঝেন, যে একটা মানুষ তৈরি করতে হলে তার কোথায় কোন অঙ্গ প্রত্যঙ্গ সেটেল করার দরকার তিনি জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান দ্বারা তিনি পরিচালনা করেছেন, আমাদেরকে সুন্দর উত্তম আকৃতিতে যিনি সৃষ্টি করেছেন, সেই মহামনিবের লাখো কোটি শুকরিয়া, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খতামান নবিয়্যিন, যে রাসূলের আদর্শকে অনুসরণ করলে আমরা যে মানব রূপীতে আকৃতি পেয়েছি, মানব হিসেবে চলাফেরা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন শুধু এমনিতে না। আল্লাহ বলেছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবে। কিন্তু আমি তো মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে আমি তো জানি না ইবাদত কি, কোনটাকে ইবাদত বলে আমি তো জানি না, আমি তো বুঝি না কিছু। আমি তো বুঝি না কোনটা পথ ভ্রষ্ট আর কোনটা ভালো পথ, কোনটা খারাপ পথ কোনটা ভালো পথ, আমার এটা বোধগম্য নাই। ভালো পথ এবং মন্দ পথ দিক নির্দেশনা দেওয়ার জন্য একজন মানুষকেও প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সেই মানুষ এসে দিক নির্দেশনা দিয়ে আমি জন্ম হওয়ার আগেই সেই মানুষটা চলে গেছে। সেই মানুষটা কি করেছেন? চলে গেছেন। তাহলে এখন আমার কি উপায় হবে? অবশ্যই তার বাণীর যেগুলো আছে, এই বাণীকে যদি আমরা আঁকড়ে ধরে থাকি, এই বাণীকে শুনে জেনে যদি আমরা তার পথকে অনুসরণ করি, তাহলে আমাদের জীবনে সফলতা আসবে কি আসবে না? অবশ্যই আসবে। আমরা সেই রাসূলের প্রতি দরুদ সালাম পাঠ করি, যে রাসূলের পথ অনুসরণ করলে আমরা ইহকালে শান্তি পাবো, পরকালে মুক্তি পাবো। সে রাসূলের প্রতি দরুদ সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিনের সংক্ষিপ্ত আকারে বক্তব্যের বিষয়ে পিতামাতার সাথে সদাচরণ করা। শুরুতেই আমি একটি আয়াতে কারিমা পাঠ করেছি, উক্ত আয়াতের সরল অনুবাদ, তার সঙ্গে কিছু আনুষঙ্গিক কথা বলে আমার সংক্ষিপ্ত জুমার খুতবা আজকে ইতি টানবো ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, মানুষ পৃথিবীতে আসে, পৃথিবীতে আসার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে পিতামাতা। পিতামাতা যদি না থাকতো আমি আপনি দুনিয়াতে আসতে পারতাম না। আমি আপনি যদি না থাকি পরবর্তী জন্ম যে আসবে এরা আসতে পারবে না। আল্লাহ এরকম সিস্টেম করে রেখেছে, পিতামাতার মাধ্যমেই মানুষ পৃথিবীতে আগমন ঘটে। এই পিতামাতার মাধ্যমে আগমন ঘটার পরে আমরা যদি ওই মানুষগুলোকেই ভুলে যাই, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? অবশ্যই ভয়ানক পরিণত হবে। যে মানুষটার মাধ্যমে আমি এসেছি, ওই মানুষটার খেদমত করার জন্য তো আল্লাহ নিজে হুকুম দিয়েছেন। তার খেদমত থেকে আমি যে তাকে খেদমত করবো, আমার খেদমত আমার বাবা মা পাবে, এই খেদমত থেকে যদি আমার বাবা মাকে আমি বঞ্চিত করে দিই, অবশ্যই আমি আল্লাহর বিধানকে আমি অমান্য করলাম। এটা তো আল্লাহর হুকুম, আল্লাহ নিজে বলেছেন তোমরা তোমার পিতামাতার খেদমত করো। আমরা যদি এটা না করি তাহলে আল্লাহর বিধানকে অমান্য করা হলো কি হলো না? অবশ্যই হলো। সম্মানিত উপস্থিতি, শুরুতে যে আয়াতটি পাঠ করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'বুদুল্লাহা, তোমরা আল্লাহর ইবাদত করো। কি করো? আল্লাহর ইবাদত করো। এখন এই শব্দ দ্বারা আমরা কি বুঝি? যে ইবাদত করতে হবে। ইবাদত বলতে আমরা শুধু বুঝি যে ইবাদত তো সব মানুষের জন্য না, যারা দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়ে চলাফেরা করে, পাঞ্জাবি পরে, পায়জামা পরে, শুধু এদের জন্য। বা যারা বয়স্ক হয়েছে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, কিছুদিন পর হয়তো মারা যাবে, এটা অনেকের ধারণা যে শুধু ইবাদত তাদের জন্য। আর এক শ্রেণীর লোক আছে, তারা ধারণা করে যে ইবাদত শুধু মসজিদে যাবে, কয়েক রাকাত সালাত আদায় করবে, এটাই হচ্ছে ইবাদত। ইবাদত বলতে আর কিছু বোঝে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যেটা আদেশ করেছেন সেটা মান্য করাই হচ্ছে ইবাদত।
যেটা থেকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে বিরত থাকাই হচ্ছে ইবাদত। এখন আল্লাহ কি শুধু বলেছেন তোমরা সালাত আদায় করো? আল্লাহ তো জাকাতের কথাও বলেছে, হজের কথাও বলেছে, সিয়ামের কথাও বলেছে। এগুলো সবগুলোই তো ইবাদত। আল্লাহ তো স্পষ্ট বলেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। এখন আমি আপনি কেন একটাকে অনুসরণ করতেছি যে শুধু সালাত? সম্মানিত উপস্থিতি, আবার কেন আমরা একটাকেই অনুসরণ করতেছি যে আমার কোটি টাকার সম্পদ আছে, আমি কেন সালাত আদায় করতে পারবো? আল্লাহ তো বলেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত তো জাকাত দেওয়া, তাহলে আমার সম্পদের তো অভাব নাই। আমি এখান থেকে তো প্রতি মাসে মাসে জাকাত দিয়ে দিচ্ছি, প্রতি বছরে জাকাত বের করতেছি, ওসর বের করতেছি, তাহলে আমি কেন বাকি ইবাদত করব? এটাও তো ইবাদত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, শুধু একটাকেই মান্য করলে যে আপনার সব ইবাদত হয়ে গেল এমনটা নয়। আপনার টাকা নেই, আপনি জাকাত দিতে পারতেছেন না, তবে এটা থেকে আপনি হিসাব দিতে পারবেন যে আমার অর্থ সম্পদ ছিল না, আমি দিতে পারি নাই। আপনার সম্পদ নাই, আপনি হজে যেতে পারেন না, এই ইবাদত আপনি করতে পারলেন না। কিন্তু ঘরের কোণে মসজিদ থাকা সত্ত্বেও আপনি যে মসজিদে উপস্থিত হলেন না, এটার হিসাব কে দিবে? আমাকে বোঝান। আপনার ঘরের কোণায় যে মসজিদ, আল্লাহ বলেছেন আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আপনি সোজা উত্তর দিয়েছেন মৌলভী সাহেব, আমার সময়ের ব্যস্ততার কারণে আমি সালাত আদায় করতে পারি না। আপনি এখন হুজুর, আপনি মাওলানা সাহেব বলবেন যে তাহলে আপনি জাকাত দেন না কেন? জি মাওলানা সাহেব, আমার সম্পদ নাই, আমি জাকাত দিতে পারি না। জি আমার টাকা নাই, আমি হজ করতে পারি না। জি আপনার উদ্দেশ্যে আমি বলছি, আপনার সম্পদ নাই, আপনি জাকাত দিতে পারতেছেন না। আপনার সম্পদ নাই, আপনি হজে যেতে পারতেছেন না, এই ইবাদতগুলো আপনি করতে পারতেছেন না। আপনার অর্থ সম্পদ নাই, কিন্তু আপনার কপালে কি আল্লাহ সময়ও জুটে দেয় নাই? 24টা ঘন্টা সময় আল্লাহ আপনাকে দিয়েছে, আল্লাহ আমাকে দিয়েছে, একজন ছোট বাচ্চাকেও দিয়েছে, একজন বৃদ্ধকে দিয়েছে, একজন বৃদ্ধকেও দিয়েছে, তাই নাই? মসজিদ আপনার ঘরের কোণায় থাকা সত্ত্বেও তাহলে আপনি যে রুমে শুয়ে থেকে সিরিয়াল দেখতেছেন, সময়কে অযথা ব্যয় করতেছেন, সালাতের সময় সালাত আদায়ের জন্য মসজিদে আসলেন না, এই ইবাদত থেকে আপনি কেন গাফেল থাকলেন? এটার হিসাব কিভাবে দিবেন? সম্মানিত উপস্থিতি, আপনার অজুহাত দেখাতে পারেন অর্থ সম্পদ নাই, পাখিগুলো আদায় করতে পারলেন না, আপনি অসুস্থ আছেন, সিয়াম পালন করতে পারলেন না, ঠিক আছে আমি মানলাম, কিন্তু সালাত আদায়ে তো কোনো বাধা নেই। আল্লাহর নবী বলেছেন সালাত এমন একটি ইবাদত, সর্বক্ষেত্রে তাকে যে অবস্থাতেই থাকুক তাকে আদায় করতে হবে। আপনি এমন পরিস্থিতি আছেন, সালাতের রক্ত হয়ে গেছে, আপনার কাছে পানিও নাই, মাটিও নাই, পোশাকও নাই, আপনি উলঙ্গ অবস্থায় আছেন, আপনি নাফাক অবস্থায় আছেন, আল্লাহ রাসূল বলেছেন সালাতের সময় যদি হয়ে যায় ঠিক ওই সময় আপনাকে ওই অবস্থায় সালাত আদায় করতে হবে। তবু সালাত আপনাকে আদায় করতেই হবে, আল্লাহর দেয়া হুকুম, এটা আপনাকে মানতেই হবে, আপনি বাধ্য। সম্মানিত উপস্থিতি, সালাতের ক্ষেত্রে আপনার কোনো অজুহাত চলবে না। সালাত সম্পর্কে গত 2 সপ্তাহ আগে আলোচনা করেছিলাম। যাই হোক, এই বিষয় দীর্ঘায়ী করব না। সবার প্রতি উদারতা আহ্বান থাকবে, ছোট বড় যারাই আছেন, আপনি নিজে সালাত আদায় করবেন, আপনার পরিবার সন্তান যারা আছে তাদেরকে সালাতের হুকুম দিবেন, তাদের এখন থেকে গড়ে তোলেন, সেজন্য বুঝে, সেজন্য জানে যে এই ইবাদতটা কি। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের এক অংশে বললেন যে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা তার সাথে কোনো জিনিসকেই, কোনো কিছুকেই শরীক করো না। কার সঙ্গে কথা বলেছেন? আল্লাহর সঙ্গে। অর্থাৎ তোমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুকেই শরীক করো না। এই কিছুক্ষণ আগে বলেছি আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনাকে আদেশ দিয়েছেন এটা মেনে চলাই হচ্ছে ইবাদত। আল্লাহ যেটা থেকে নিষেধ করেছেন এটা মেনে চলা হচ্ছে আপনার জন্য ইবাদত। আল্লাহ আপনাকে ইবাদতের কথা বলেছেন, আপনার সম্পদ নেই বলছিলাম, যাকাত হজ সিয়াম যা আছে আপনার অর্থ সম্পদের ঘাটতি থাকার কারণে আপনি করতে পারেন নাই, কিন্তু সালাত আপনাকে আদায় করতে হবে। এরপরে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয় থেকে নিষেধ করেছেন সেটা হচ্ছে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা তার সাথে কোনো কিছুকে শিরিক করো না, শরীক স্থাপন করো না। এখন আল্লাহ যে বললেন তোমরা শরীক স্থাপন করো না, তার কথার সঙ্গে আমার জীবন কিভাবে পরিচালনা করতেছি নিজের ব্রেন দ্বারা আপনি একটু চিন্তা ভাবনা করেন তো দেখি।
সমাজে মানুষ এখন উঠতে বসতে চলতে ফিরতে সকল ক্ষেত্রেই শিরকের মধ্যে ডুবে আছে, আছে না? অবশ্যই আছে। শিরকের সবচেয়ে ভয়াবহ বড় কাণ্ড কারখানা যেখানে আছে সেটা হচ্ছে মাজার। আপনি আল্লাহর ইবাদত বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করাই হচ্ছে সবচেয়ে বড় শিরক। আপনি এখনো যোগ্যবান পিতা হতে পারেন নাই। জি, প্রশ্ন করতে পারেন, হুজুর কেন এই কথা বললেন? আমি একজন যোগ্যবান পিতা কেন হতে পারলাম না? জি, আপনি এখনো যোগ্যবান পিতা হতে পারেন নাই, কারণ আপনার সন্তানকে এখনো সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন নাই। কারণ লোকমান হাকিমের ঘটনা অবশ্যই শুনেছেন। তিনি কোন এক নবী ছিলেন না, রাসূল ছিলেন না, কোনো পয়গম্বর ছিলেন না। তিনি একজন সাধারণ কালো কুচকুচে মানুষ ছিলেন, যার চেহারা কুৎসিত ছিল। সে তার সন্তানকে ডেকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সঙ্গে শিরিক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে মহা জুলুম, মহা পাপ। এই কথাটা তার ছেলেকে যখন আদেশ করলেন, তার ছেলেকে যখন নসিহত করলেন, এই কথাটা সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয়ে গেল, ভালো লেগে গেল। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান একটা সূরাই নাজিল করেছেন শুধু তার নামে। তিনি তো কোনো নবী না, কোনো রাসূল না। দেখেন কিরকম একজন পিতা। আপনি আপনার সন্তানকে শিক্ষা দিন, হুকুম করুন যে সন্তান এটা করো না, এটা করো না, এটা আল্লাহ করতে নিষেধ করেছে। কই কখনো তো আপনি আপনার সন্তানকে করেন না। আপনার সন্তান শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়িতে ফিরে গিয়েছে, বাস শ্রান্ত দেখাচ্ছে। আপনি হয়তো তাকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য গোসল করালেন, তারপরে নাস্তা পানি খাওয়া দাওয়া শেষ করেই দেখা যাচ্ছে শুয়ে পড়তেছে, বাবা এখন আমি একটু মোবাইলটা টিপি। ঠিক আছে, বাস আপনি মোবাইল দিয়ে দিলেন। সে মোবাইলের মধ্যে যে কত রকমের গোনায় লিপ্ত হলো, আপনি পিতা তো কখনো খোঁজ দিলেন না। যেখানে আপনার উচিত, আপনার দায়িত্ব সন্তানকে শিরক বিদআত থেকে মুক্ত করে এক আল্লাহর রাসূলের পথ অনুসরণকে পথ চালানো, আর সেখানে আপনি এটা না করে আপনার সন্তানকে মোবাইল হাতে দিলেন, দেওয়ার কারণে যে সে কত প্রকার গুনাহে লিপ্ত হলো, এটা আপনি কখনোই দেখলেন না। এই জন্য বলছি, আপনি এখনো যোগ্যবান পিতা হতে পারেন নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের সকলকে দায়িত্বশীল হওয়ার জন্য তৌফিক দান করুক। আমরা সকলেই আল্লাহুম্মা আমিন। যেটা বলছিলাম, আল্লাহ নিজে বলেছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সঙ্গে তোমরা কখনো শিরক করো না। শিরক বলতে আমরা কি বুঝি? শুধু হুজুরের ওয়াজ শুনতেছি, মসজিদ থেকে বের হয়ে গিয়েই দেখো লক্ষ টাকার গরু নিয়ে মাজারে রওনা দিয়েছি, বিশাল বাঁশের ভুর সাজিয়ে নদীতে মাসের পর মাস নদী বন্দর দিয়ে ঘুরে মাজারে চলে গেলাম। নিজে নাই, পুরো এলাকাবাসী থেকে কালেকশন করে নিয়ে দিয়ে আসলাম। আমি তো নিজে শিরিক করলাম, পুরো এলাকা জুড়ে মানুষকে আমি শিরকের মধ্যে ডুবিয়ে দিলাম। আছে না? এরকম অনেক লোক আছে, হয়তো আপনাদের স্থানে আছে কিনা আমি এটা বলতে পারবো না। আমাদের উত্তরবঙ্গেই যদি যাই, বিশেষ করে আটরশি, যে মাযহাবের লোক থাকতে পারেন, বিশেষ করে আটরশি আমার নিজের এলাকায়, যখন এই যে তাদের ওরস হয়, সেখান থেকে পুরো এলাকা জুড়ে বাঁশ কালেকশন করে, টাকা কালেকশন করে, গরু ছাগল হাঁস মুরগি যাহা আছে সম্পূর্ণ কালেকশন করে তারা গরু ছাগল সব ট্রাকে পাঠিয়ে দেয়। বাঁশের ভুর সেজে নদী বন্দর দিয়ে ঘুরে মাসের পর মাস সময় কাটিয়ে তারা সেই মাজারে রওনা দিয়েছে, মাজারে দিয়ে পৌঁছায়। আচ্ছা বলেন, মাজার কি কোনো ইবাদতের জায়গা? এই মাজারে যদি আপনি যে একবার সেজদা ঠোকান, আপনার জীবনে যত আমল আছে সব বরবাদ হয়ে যাবে। কারণ এক আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয়ে আপনি গায়রুল্লাহর ইবাদত শরীক হয়েছেন। সম্মানিত উপস্থিতি, গায়রুল্লাহর ইবাদত কখনোই করা যাবে না। আপনি সারা জীবন সৎ আমল করেছেন, শুধু একদিন যে যদি গায়রুল্লাহর ইবাদত করেন, আপনার সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। এই শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যেটা বলেছেন যে ইবাদত করতে বলেছেন, এটাও যদি আমরা মানি, এটা হচ্ছে ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শিরক থেকে মুক্ত থাকতে বলেছেন, এটা থেকে আমাদের মুক্ত থাকতে হবে, এটা হচ্ছে ইবাদত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো, উত্তম আচরণ করো। আল্লাহ বলেছেন তোমরা ইবাদত করো, শিরক থেকে মুক্ত থাকো, তোমাদের পিতামাতার সাথে উত্তম আচরণ করো। দেখেন আমাদের বর্তমান পরিস্থিতি,
ইবাদত তো আমাদের মাঝে নাই, শিরকের তো অভাব নাই, পিতা মাতার সাথে উত্তম আচরণ তো দূরের কথা, পিতা মাতা বাড়িতে ভাত পায় না, আর সেই যুবক টাকা নিয়ে মাজারে গিয়ে রং বেরঙের কাপড় কিনে দিয়ে আসতেছে। পিতা মাতা বাড়িতে ভাত পায় না, পিতা মাতা বাড়িতে থাকার জন্য একটা ভালো মানের ঘর পায় না, অথচ সেই সন্তান নিজে পরিশ্রম করে এলাকাবাসী জুড়ে টাকা তুলে মাজারে গিয়ে দিয়ে আসতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আসতেছে। আপনি কখনো চিন্তা করছেন এই টাকাটা কোথায় যাচ্ছে? আপনি যে দিলেন, আপনি তো শিরিক করলেন, আর এই শিরিক যে করলেন এই টাকাটাও কোন খাতে ব্যয় হলো আপনি হিসাব করেছেন? আজকে বন্যার্থদের মাঝে কয়জন মাজার আছে যে মাজার যারা পরিচালনা করে তারা কয় লক্ষ কয় কোটি টাকা দিয়ে তারা সহযোগিতা করেছে? করে নাই। আপনারা দেখেছেন, হয়তো বলবেন হুজুর বলতেছেন তো সবাই তো নিউজ করে, অরহেতা নিউজ করে না। আমি মানলাম তারা নিজস্ব কোনো নিউজ করে না, এখন ডিজিটাল যুগ। আমি এমন কর্ম করতেছি যেটা আমি যদি বলি কোনো ভিডিও ধারণ হবে না, হয়তো কোনো সাইট থেকে কোন কিভাবে ধারণ হয়ে যাবে কেউ বলতে পারবে না, কোনো ভিডিও ক্লিপই কি হবে না, কেউ দেখাতে পারবে যে অমুক মাজার থেকে এত কোটি টাকার সম্পদ এই যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এদের মাঝে পাঠাইছে? পাঠায় নাই। অথচ একটা মাজারে দিনের পর দিন কোটি কোটি টাকা সেখানে জমা হচ্ছে। কই আপনি যেখানে দিলেন এই টাকাটা তো দুনিয়াবি মানুষের কাজে কোনো আসলো না। আপনি জিন্দা মানুষের জন্য একটা টাকা খরচ করে যদি তাকে দেন, সে টাকা খেয়ে যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ সন্তুষ্ট যদি হয়ে যায় আপনার আমার জন্য কি লাগে? আর আপনি এমন জায়গায় টাকা দিলেন, আপনি নিজে তো ভালো মানুষের কাছে দিলেন না, আপনি যেখানে দিলেন সেও কোথাও কোনো ভালো কাজে ব্যয় করলো না, সব দিক দিয়েই ক্ষতির মধ্যে ফেলে দিলেন। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে উত্তম আচরণ করতে। পিতামাতার সাথে কি করতে হবে? উত্তম আচরণ করতে হবে। পিতামাতা আপনাকে যদি একটা ধমক দেয়, আপনাকে চোখ রাঙিয়ে কখনো তাকানো যাবে না তার দিকে, মাথা নিচু করতে থাকতে হবে, মাথা নিচু করে সর্বদা থাকতে হবে পিতামাতার সামনে। এটা হচ্ছে রাসূলের আদর্শ। আপনার পিতা আপনার দোষ ত্রুটি পেয়েছে, হঠাৎ করে দেখা যাচ্ছে আপনাকে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছে, আপনার বয়স ৮০ হয়ে গেছে, আপনি এখন বলতে পারেন হ্যাঁ আমি কি আমার বয়সে কম হয়েছি, আমার বাবা কেন আমাকে এই বয়সে মারবে? জি না, এই বাক্য আপনারা মুখ দিয়ে কখনো উচ্চারণ হবে না। আপনি যদি ধৈর্যশীল হয়ে মাথা নিচু করে থাকতে পারেন তাহলেই আপনি গর্বিত সন্তান। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম সর্বদাই পিতামাতার সাথে নরম ভাষায় কথা বলতে হবে। এমন কোনো ভাষা প্রয়োগ করবেন না যেটা দ্বারা পিতামাতা অসন্তুষ্ট হয়। পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় আমার আপনার জন্য সুপারিশ করার কেউ নেই, কেউ কিছু করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াসাইনাল ইনসানা, আমি মানুষকে ওসিয়ত করেছি, আদেশ করেছি বিওয়ালিদাইহি, তার পিতামাতা সম্পর্কে। আল্লাহ তার পিতামাতাকে কি সম্পর্কে ওসিয়ত করলেন শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে তার পিতামাতা সম্পর্কে ওসিয়ত করেছি। হামালাতহু, তার মা তাকে বহন, হামালাতহু উম্মুহু, তার মা তাকে বহন করেছে। ওয়াহানা ওয়া হানান আলা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু, তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে বহন করেছে। সম্মানিত উপস্থিতি, এই বাক্য দ্বারা, এই কথা দ্বারা আমি আপনি কি বুঝি? মা যে কষ্টের পর, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে বহন করেছে। ওই যে শুরুতে বলছিলাম আমি আপনি তো কিছুই ছিলাম না, একটা শুক্রকীট ছিলাম। যেই দিন থেকে মায়ের গর্ভে গিয়েছি সেই দিন থেকে মা বহন করা শুরু করেছে ঠিক 10 মাস 10 দিন পর্যন্ত। ওই শুক্রকীট থেকে যখন মাংসে রূপান্তরিত হয়, সেখান থেকে যখন মানুষের আকৃতি পায়, একটা সন্তান দিন যায় বড় হতে থাকে, যখন পূর্ণ আকৃতিতে তখন বড় হয়, তখন সন্তানের কিন্তু রুহুকে যখন ফুকিয়ে দেওয়া হয়, ওই সন্তানটা কিন্তু মায়ের গর্ভে, মায়ের পেটে কিন্তু নড়াচড়া করতে থাকে। এই সন্তান আমি আপনি যদি একটু চিন্তা করে দেখেন, আমার আপনার যদি একটু পেটে ব্যথা হয়, পেটের ভিতরে মোচড়ামুচড়ি করে না? হ্যাঁ,
পেটে মনে হয় যে ভুঁড়ি ছিঁড়ে যাবে, নার জাহাজে সব ছিঁড়ে যাবে, এমন অবস্থা আমরা কিরকম কষ্ট অনুভব করি। অথচ একজন মায়ের গর্ভে আর একটা মানুষ ভিতরে অবস্থান করতেছে, এই সন্তানটা যখন লাথি দেয় তখন মা কত কষ্ট পায়। একটা সন্তান যখন মায়ের গর্ভে হাতকে নাড়া দেয় তখন মা কত কষ্ট পায়। লক্ষ্য করে দেখবেন, যারা পরিবারের বড় সন্তান বুঝমান হয়েছেন, তার পরিবারে যদি তার আরো ছোট ভাই, সে দেখেছে যে তার আরেকজন ভাই হয়েছে, সে বুঝমান হওয়ার পরে সে বুঝতে পারবে যে যখন পরিবারের সবাই খেতে বসে, দেখবেন মাও কিন্তু খেতে বসে, ওই মা যখন গর্ভবতী হয়ে থাকে, পেটের ভিতর সন্তান যখন তার মায়ের গর্ভে লাথি দেয়, দেখবেন অটোমেটিক চোখ দিয়ে পানি ঝরে, কিছু বলতে পারে না, সন্তানকে বলে, তার স্বামীকে বলে, তোমরা খাও, তোমরা খাও, আমি একটু পরে খাবো। কিন্তু কখনো তার স্বামীকে, তার সন্তানকে বুঝতে দেয় না যে সে কতটা কষ্টে আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে বহন করেছে। এই 10 মাস 10 দিন পর্যন্ত আমার মা যে আমাকে বহন করলো, আমি দুনিয়াতে এসে আমার মাকে কি দিয়েছি? শুধু লাঞ্ছনা, শুধু অপমান, এটাই, কিচ্ছু না। চোখের সামনে দেখা সন্তান তার মাকে বলে, এই বেয়াদব, তুমি আমার স্ত্রীর সঙ্গে এরকম কেন আচরণ করেছো? এরকম আচরণ যখন একজন সন্তান তার মার সামনে করে, তার মা কিভাবে সহ্য করতে পারে? সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, কেউ কখনো অনুরোধ থাকবে, আল্লাহ বলেছেন যে তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে বহন করেছে, তাই বলছিলাম যে কখনো মায়ের সঙ্গে কেউ কখনো খারাপ আচরণ করবেন না। মা যদি কষ্ট পায়, বাবা যদি কষ্ট পায়, তাহলে আল্লাহ আমার আপনার উপর নারাজ হয়ে যাবে। যদি অসন্তুষ্ট হয়ে যায়, আপনার আমার জন্য সারা জিন্দেগি যদি ইবাদত করে যাই, আল্লাহ ইচ্ছা যদি না করে যে ক্ষমা করবে, যদি ইচ্ছা করে কখনো ক্ষমা না করে, তাহলে আমাদের জীবনে কখনো গতি নাই, কোনো গতি নাই। সম্মানিত উপস্থিতি, কেউ কখনো মনের ভুলেও পিতামাতার সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে বহন করেছে। এরপরে বলছেন ফি আমাইন, তাকে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছেন। কয় বছর? 2 বছর পর্যন্ত একটা সন্তানকে মা দুধ পান করিয়ে থাকেন। এই 2 বছর পর্যন্ত একটা সন্তান যখন দুধ পান করে, তার মা তার কত যন্ত্রণা, কত সহ্য করে কষ্ট। এই শীতের দিনে যখন সন্তান কিন্তু যখন বড় হয়ে যায়, দুধ পান করে, সে পারতো, যে সন্তান এখনো হাঁটা শেখা নাই, সে বিছানায় প্রস্রাব করে, সে পারতো সন্তানটাকে অন্য বিছানায় রেখে সে আলাদা একটা বিছানায় শুতে। শুধু মা এতটুকুই চিন্তা করে, বাচ্চাটা এখনো দুগ্ধ পান করে, দুধ পান করার বাচ্চা কখনো অন্য বিছানায় রাখা যাবে না। এই কঠিন শীতের মাঝেও যখন মা দেখতে পায় যে তার সন্তান বিছানায় প্রস্রাব করে দিছে, সেই মা কিন্তু তার সন্তানকে শুকনো জায়গায় রেখে সে পার্শ্ব সরে যায়, বা প্রস্রাবটাকে মুছে নেয়, বা কোনো সময় দেখা যাচ্ছে ওই অবস্থায় সরে যায়, ওই প্রস্রাবের উপরে শুয়ে যায়। সে কখনো এতটুকু মনে করে না আমি কেন এখানে শুধবো, আমার সন্তানকে অন্য বিছানায় রেখে আসি, এটা কখনো কিন্তু করে না। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম যে মা দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। সেজন্য বলছি, সম্মানিত উপস্থিতি, কেউ কখনো পিতামাতার সঙ্গে খারাপ ভাষায় কখনো কখনো কথা বলবেন না, এমন কোনো আচরণ করেন না যেটা দ্বারা পিতামাতা অসন্তুষ্ট হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে বহন করেছে, তোমাকে 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছে। এরপর বলেছেন যে আনিশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। কেন শুকরিয়া আদায় করবো? আল্লাহ তো আমাকে সৃষ্টি করেছেন, আমি তো কিছুই ছিলাম না, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? আল্লাহ বলেছেন নানিশকুরুলি, তোমরা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালিদাইকা, এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। পিতামাতার মাধ্যমেই আমি এসেছি, এজন্য আমরা পিতামাতার প্রতিও শুকরিয়া আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুক, আমরা সকলেই যেন পিতামাতার সাথে ভালো আচরণ করতে পারি, উত্তম আচরণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা সকলেই আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দেখেন বর্তমান জামানায় যদি লক্ষ্য করি, এমন অসংখ্য অনেক পরিবার আছে যে সন্তানকে মানুষ করার পর, সন্তানকে শিক্ষা দিয়ে যখন ভালো উন্নত মানের একটা চাকরি নিয়ে দিয়েছে, ওই সন্তান যখন বিবাহে আবদ্ধ হয়েছে,
তার স্ত্রীকে নিয়ে 1 মাসও তার মায়ের সঙ্গে সংসার করে না। একখানে যে সংসার করে খাবে সেটা খায় না। সে বাহির থেকে যখনই আসে হয়তো বা তার স্ত্রী তাকে অভিযোগ করে, তোমার মা এটা বলেছে সেটা বলেছে, তোমার মায়ের সঙ্গে আমি থাকতে পারবো না। হয়তো বা বাপের বাড়ি গিয়ে একটু সময় নিয়েছে যে আমি তোমার বাড়িতে যাব এই শর্তে তোমার মায়ের থেকে আলাদা থাকতে হবে। পর্দার আড়ালে মা ও বোন যারা আছেন আপনাদের বলবো যে আপনারাও কখনো এই ধরনের আচরণ করবেন না। কারণ আপনি যে ফ্যামিলিটাতে এরকম করতেছেন, হতে পারে ওই দেখেন আপনার ফ্যামিলিতেও আপনার ভাইয়ের দ্বারা এটা হচ্ছে, কিন্তু আপনি যে এক অন্যের ফ্যামিলিতে এটা করতেছেন, ঠিক ওই সময় কিন্তু আপনার ফ্যামিলি যদি ওরকম হয়, আপনি আবার বাড়িতে এসে ঘুরে আপনার ভাইকে পরামর্শ দিচ্ছেন, ভাই পিতা মাতার প্রতি অসৎ ব্যবহার করা যায় না, পিতা মাতাকে সন্তুষ্ট রাখতে হয়। তাহলে আপনার স্বামীকে কেন আপনি এটা বলছেন যে আপনার পিতা মাতা থেকে আপনাকে আলাদা থাকতে হবে? সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে বুঝের কম বেশি। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝদান করুক। বর্তমান জামানায় যদি আমরা লক্ষ্য করি, দেখবেন যে একই ফ্যামিলিতে একই জায়গায় বাড়ি করা এ ঘর আর ও ঘর, বৃদ্ধ পিতামাতা কি খাচ্ছে না খাচ্ছে দিনের পর দিন রাতের পর রাত কেটে যাচ্ছে, সে সন্তান ওই বাড়িতে থাকার পরেও কখনো খোঁজ করে না যে তার মা আজকে খেয়েছে কি খায় নাই। এমন অনেক পরিবার আছে। আপনি বাংলাদেশকে ভ্রমণ করেন, দেখেন শুধু বাংলাদেশেই দেখতে পারবেন, বাংলাদেশেই দেখতে পারবেন, বাইরের রাষ্ট্রে আপনাকে যেতে হবে না। গত বছরের এক ঘটনা, এই দক্ষিণবঙ্গে একজন বিধবা, তার স্বামী মারা গেছে, তার 4 সন্তান রেখে, 3 জন মেয়ে 1 জন ছেলে, ছেলে সন্তানটা সবচেয়ে ছোট, 3 মেয়েকে বিবাহ দিয়েছে। এই বিধবা মহিলা তার এই সন্তানকে, ছোট সন্তানকে নিয়ে বড় করেছে, মানুষের মতো মানুষ করেছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে। সুশিক্ষা বলতে দিনই শিক্ষা দেয় নাই, সে দুনিয়াবি এমন শিক্ষা দিয়েছে যে শিক্ষার কারণে দেখেন তার পরিণতি কি হয়েছে। সে শিক্ষা অর্জন করে একটা চাকরি নিয়েছে। তার স্ত্রী তাকে বলেছে, তোমার তো বাপ দাদার কোনো ভিটাই নেই, শুধু বাড়ির ভিটা 9 শতকের জমি ছাড়া। এখন এই 9 শতকের মাটিতে তোমার কি হবে? তোমার তো 2টো বাচ্চা হলে এখানে বাড়ি আটবে না, তুমি কি করবা? অতএব এই বাড়ির ভিটা এখন তোমার মায়ের নামে আছে। তোমার মায়ের যে বয়স হয়ে গেছে, কখন যে মারা যায় এটা বলতে পারবো না, অতএব তোমার মা মরার আগেই এই জমি তোমার করে নিতে হবে। এটা শর্ত দিয়ে তার বাপের বাড়িতে চলে গেছে। সন্তান এখন নিরুপায়, মায়ের কাছেও কিছু বলতে পারে না। তার মাকে বলেছে এটা করে দিতে হবে আমার নামে, বলছে না আমি কখনো অন্যায় অবিচার করতে পারবো না, সন্তান তো তুমি আমার একা না, আমার আরো 3 জন সন্তান আছে। তখন যখন মা এইভাবে বলেছে, ওই সন্তান রাতের গভীরে উঠে তার ঘুমন্ত মায়ের উপরে আক্রমণ করেছে, তার মাকে বেধড়কভাবে পিটাইছে। এলাকাবাসী এসেছে, গভীর রাত্রে সে তার মাকে উদ্ধার করেছে। তাহলে কেমন সন্তান? সে কখনো তার মায়ের কষ্টটা বোঝে নাই। সম্মানিত উপস্থিতি, যা বলছিলাম, আপনাদের সন্তানকে এমন ভাবে শিক্ষা দিন তারা যেন ভবিষ্যতে এরকম না হয় বা আমাদের সাথে এরকম কোনো আচরণ না করে। আল্লাহ রাসূল এবং আল্লাহ যেটা বলেছেন, যে পথ অনুসরণ করতে বলছেন, আমরা সকলেই যেন সেই পথ অনুসারে চলতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিমা আনফুহু রাগিমা আনফুহু রাগিমা আনফুহু, তার নাক ধুলাই মলিন হোক, তার নাক ধুলাই মলিন হোক, তার নাক ধুলাই মলিন হোক। 3 বার বললেন। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সেই ব্যক্তিটা কে যার ব্যাপারে আপনি বললেন যে তার নাক ধুলাই মলিন হোক, তার নাক ধুলাই মলিন হোক, এই ব্যক্তিটা কে? আল্লাহর নবী বলছেন, মান আদরাকা বিওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ওই ব্যক্তি যে তার বৃদ্ধ অবস্থায় 2 জনকে অথবা পিতামাতাকে 2 জনকে অথবা উভয়ের একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তাদের খেদমত করে জান্নাত নিতে পারলো না, তার নাক ধুলাই ধূসরিত হোক, তার নাক ধুলাই ধূসরিত হোক, তার নাক ধুলাই ধূসরিত হোক। আল্লাহ রাসূল কতভাবে বলেছেন, এক বাক্যই 3 বার কঠোরভাবে বলেছেন। তাহলে আমি আপনি যদি, আমার বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, আমি তাদেরকে যদি খেদমত করে জান্নাতটা যদি লুটিয়ে নিতে না পারি, তাহলে আল্লাহ রাসূল আমার উপর অভিশপ্ত করেছেন, লানত করেছেন। আমরা মুখে যদি প্রচার করি আমি কোরআন মানি, আমি সুন্নাহকে আঁকড়ে ধরেছি, কই বাড়িতে তো আপনার পিতামাতা না খেয়ে পড়ে আছে,
আপনার উপর অসন্তুষ্ট, তাহলে তো আপনার সুন্নাহ আঁকড়ে ধরা হলো না। সম্মানিত উপস্থিতি, আমরা যেন কঠিনভাবে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে পথ চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। পিতামাতা সম্পর্কে আরেকটা হাদিস বলছি, যে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, হে আল্লাহর রাসূল, আমার নিকটে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদারি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, ব্যক্তিটি আবার বলছেন, তারপর কে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। এরপর আবার বলেন সুম্মা মান, তিনি আবার বলেন উম্মুকা। চতুর্থবারে গিয়ে তিনি বললেন আবুকা, তোমার বাবা। সম্মানিত উপস্থিতি, এটা তারা বুঝে নিয়েন না যে শুধু মায়েরই মর্যাদা দিল রাসূল, কিন্তু পিতার মর্যাদা এতটুকু দিল যে সবার শেষে কি বলল? সম্মানিত উপস্থিতি, পিতার মর্যাদা আছে, মাতারও যেমন মর্যাদা আছে, পিতারও তেমন মর্যাদা আছে, কিন্তু পিতার থেকে মাতার মর্যাদাটাকে বেশি দিয়েছে। অর্থাৎ কোনো সন্তানকে যেন, অর্থাৎ পিতা মাতাকে কোনো ক্ষেত্রেই যেন তাদেরকে অসম্মান না করে, বিশেষ করে তার মাকে। বলবেন যে মাই শুধু যে বহন করেছে সেই কি কষ্ট করেছে, পিতা কষ্ট করে নাই? জি হ্যাঁ, পিতাও কষ্ট করে সন্তানকে, মাতা যে সন্তানকে তার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তার পরবর্তী দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একজন পিতা তার সন্তানের জন্য কেঁদে থাকে, সর্বদাই কেঁদে থাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়কেই ব্যাপারে গুরুত্ব দিয়েছেন যে কোনো মানুষ যেন কখনো তার পিতা মাতাকে অসন্তুষ্ট না রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলেই যেন আল্লাহর ইবাদত করতে পারি, শিরক থেকে মুক্ত থাকতে পারি এবং পিতামাতার সাথে উত্তম আচরণ করতে পারি। আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার দিনে সংক্ষিপ্ত আকারে যে বিষয় আলোচনা করলাম, এই বিষয়টুকু আমরা মানার চেষ্টা করব। আমরা মসজিদে সপ্তাহে শুক্রবারে আসব, শুধু তাই নয়, আমরা সকলেই চেষ্টা করব 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য। নিজেরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, পরিবার পরিজন যারা আছে সকলকে সালাতের হুকুম দেব। সেই সাথে আমাদের নিজের পিতামাতার সাথে আমরা সকলেই সর্বদাই উত্তম আচরণ করব, ভালো ব্যবহার করব। আমি কথা বলবো, আমার কথার দ্বারা আমার পিতা অসন্তুষ্ট থাকবে। আমি কথা বলবো, আমার কথার পর আমার মা কষ্ট পাবে। এটা কখনো আমার নিজের স্থান থেকে আমি এরকম ভাবে করব। তাহলে সবাই প্রত্যেক স্থান থেকে যে এরকম করে, প্রতিজ্ঞা করে যে না, আমি কখনো এমন কোন আচরণ করব না যে আচরণে আমার মা অসন্তুষ্ট হয়। আমি কখনো এমন কোন আচরণ করব না যে আমার পিতা আমার কথায় অসন্তুষ্ট হয়। আল্লাহ, তুমি আমাকে এমন তৌফিক দাও যে আমার কথার দ্বারা যেন কখনো আমার পিতা মাতা অসন্তুষ্ট না হয়। এরকম প্রতিজ্ঞা করেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইচ্ছাকে পূরণ করবেন। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম যতটুকু আলোচনা হলো সকলেই মানার চেষ্টা করবে। যদি শুনি কিন্তু না মানি, সারা জীবন শুনে গেলেও কোনো লাভ হবে না। হবে আমি শুনতেছি, বাস ওয়াজ এই যে এখানে শুনলাম, একদম মসজিদের গেট বাইর হওয়া পর্যন্তই কানটা ঝাড়া দিয়ে কথা এখানে রেখে চলে গেলাম, বাড়িতে গিয়ে ঘুরে আগের মতো। জি না, কখনো ফায়দা হবে না, লাভ হবে না। সম্মানিত উপস্থিতি, কথা শুনতে হবে, মানতে হবে, তাহলেই জীবনে সফলতা বয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনের আশা পূর্ণ করুক। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, মসজিদে আসতে পারে নাই, সেই দিন ভাইদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন পরিপূর্ণতা শেফায়ে কলিয়া দান করে পুনরায় মসজিদে আসার জন্য তৌফিক দেয়। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে অনেকেরই বাবা মা ভাই বোন যা নাই, দুনিয়া থেকে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে। যার বাবা থাকে না সেই বোঝে বাবা না থাকা কতটা বেদনা, যার মা থাকে না সেই বোঝে শুধু মা না থাকা কতটা বেদনা, যার ভাই থাকে না সেই শুধু বোঝে ভাই না থাকা কতটা বেদনা, যার বোন থাকে না সেই শুধু বোঝে বোন না থাকা কতটা বেদনা। সম্মানিত উপস্থিতি, তাই বলছিলাম যার বাবা মা ভাই বোন দুনিয়া থেকে চলে গেছে, কবরবাসী হয়েছে, জানি না তাদের কবরের অবস্থা কতটুকু। আমরা এতটুকু দোয়া করতে পারি, আল্লাহ যদি এই মৃত ব্যক্তিদের কবরে কোনো প্রকার আযাব হয়ে থাকে, আল্লাহ তুমি তাদের কবরের আযাবগুলোকে মাফ করে দিয়ে কবরের জায়গাটুকুকে জান্নাতের বাগিচা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও, আমিন।
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فاذكروني أذكركم واشكروني ولا تكفرون